অ্যান্টিবায়োটিক্স কারণে অকারণে ব্যবহৃত হয়। এই অতিরিক্ত ব্যবহৃত হওয়ার ফলে দেখা যাচ্ছে এখন কোনো অ্যান্টিবায়োটিকের বিশেষ কাজ হচ্ছে না, দীর্ঘদিন ধরে দিতে হচ্ছে, সামান্য ইনফেকশনে দামি দামি অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। এই জন্যে আমরা কয়েকটা ব্যবস্থা নিশ্চয়ই অবলম্বন করব, যাতে করে এই যে মারাত্মক ফল যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এর হাত থেকে আমরা বাঁচতে পারি। এখনই 7 লক্ষ পেশেন্ট বিভিন্ন সিসিইউ, আইসিইউ, পিআইসিইউ, এনআইসিইউয়ে অ্যান্টিবায়োটিক কাজ না করার জন্য জীবনহানি হয়। এটা যদি এইভাবে চলে, 2050 সালে প্রত্যেক বছরে 10 কোটি করে লোক মারা যাবে অ্যান্টিবায়োটিক, প্রপার অ্যান্টিবায়োটিক না পাওয়ার জন্য। তাহলে আমরা কী কী করব? 1 নম্বর হচ্ছে যে সঠিক অ্যান্টিবায়োটিকটা দেবো। 2 নম্বর হচ্ছে যে নির্দিষ্ট ডোজে দেবো, নির্দিষ্ট রুটে দেবো এবং নির্দিষ্ট দিন পর্যন্ত দেবো। যে অ্যান্টিবায়োটিক রোগ সেরে গেল, অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিলাম, তা নয়। এছাড়া আরও কয়েকটা ব্যবস্থা আমরা নিতে পারি, যেমন প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাবো না। 2 নম্বর হচ্ছে যে যদি অ্যান্টিবায়োটিক বেঁচে যায় কোনো কারণে, ধরুন 10টা কিনেছেন, 8টায় কোর্স শেষ হয়ে গেল, 2টো বেঁচে রইল, ওই 2টো আমরা পরের ইনফেকশনে যদি কোনো কারণে আবার হয় ইউজ করব না। এবং আমরা কখনোই ওয়াক ডাক্তার বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কথা শুনে ওষুধ অ্যান্টিবায়োটিক ইউজ করব না। সুতরাং এগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমরা অনেকটাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হাত থেকে বাঁচতে পারব।